প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 3 নেক্সাস মিডিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে সম্প্রতি সারা দেশে যে আইনজীবী সমিতি নির্বাচন হয়ে গেল, আপনারা দেখেছেন গতকাল কক্সবাজারে সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তার আগে নির্বাচন হয়েছিল চাঁপাইনবাবগঞ্জে, সেখানেও তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। তার আগে নির্বাচন হয়েছিল লক্ষ্মীপুরে, সেখানে তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এবং কুমিল্লা এবং চিটাগং, সেখানেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রিয় দর্শক, আমরা গতবার বাংলাদেশে 2024 সালে যে ভোট পরিবর্তন হয়েছিল, তারপরে একটা জিনিস বারবার শুনতে পেয়েছে, সেটা হলো আওয়ামী লীগ বিলীন হয়ে গিয়েছে, আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে। কিন্তু এই যে ইলেকশনের ফলাফল আমাদেরকে কি বার্তা দেয়, কি মেসেজ দেয়? 2024 সালের ভোট পরিবর্তনের পর বা ইলেকশনের আগে জামাত বারবার দাবি করেছিল যে তাদের জনসমর্থন আকাশচুম্বী এবং তারা সরকার গঠন করবে। যদিও একটি বিতর্কিত ইলেকশন, সেই ইলেকশন হওয়ার পরে এত অনিয়ম করার পরেও, এত অপকর্ম করার পরেও তারা 70 থেকে 80টি আসন পেয়েছে, বিএনপি 212টি আসন। প্রিয় দর্শক, এখানে একটা কথা স্পষ্ট করে বলে দিই, সেটা হলো বিএনপিকে যে কজন ভোট দিয়েছে মানুষ খুশি মনে ভোট দেনি বা আনন্দ থেকে ভোট দেনি বা তাদের আদর্শের জন্য ভোট দেনি। বিএনপিকে অনেক খ্রিস্টান, হিন্দু, আওয়ামী লীগও ভোট দিয়েছে তাদের নাকে রুমাল চেপে ভোট দিয়েছে, কারণ তারা জামাত থেকে বাঁচতে চায়, একটা ধর্মান্ধ দল থেকে বাঁচতে চায়, বাংলাদেশের একটি তালেবানি শাসন থেকে মুক্ত হওয়ার জন্য তারা বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু আদর্শগতভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি, জামাত এবং এনসিপি বা ডক্টর ইউনূস, এদের মধ্যে আদর্শগত কোনো তফাৎ নেই। ওদের যদি জনসমর্থন এতই আকাশচুম্বী, তাহলে কেন 70 থেকে 80টা ইলেকশন আসন পাবে? তারা স্পষ্ট জানে এবং বুঝে আওয়ামী লীগের জনসমর্থন কি পরিমাণ রয়েছে, এবং সেই ভয় থেকে তারা ইচ্ছে করে ডক্টর ইউনূসের সাথে সলা পরামর্শ করে তার সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে আওয়ামী লীগকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার জন্য সুযোগ থেকে তারা বঞ্চিত করেছে। কারণ তারা জানে আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারতো বা ইলেকশনে অংশগ্রহণের সুযোগ পেত, তাদের যদি মধ্যম সারির কোনো নেতাও ইলেকশনে দাঁড়াতো, তাহলে জামাত বা এনসিপি তারা 15 থেকে 16টার বেশি আসন পেত না। আমি স্পষ্ট করে বলে দিতে পারি, আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশে যদি নিরপেক্ষভাবে ইলেকশন হয় এবং সেই ইলেকশনে যদি কোনো ইন্টারফিয়ারেন্স না থাকে, জামাত কখনো 15 থেকে 16টার বেশি আসন পাবে না। আর আওয়ামী লীগের অবস্থান আপনারা এই যে আইনজীবী সমিতি যে নির্বাচন হয়ে গেল, সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান তাদের জনসমর্থন অটুট। তাদেরকে আপনি কাগজে কলমে বা কলমের খোঁচা নিষিদ্ধ করে দিবেন, কিন্তু মানুষের মন থেকে তাদেরকে নিষিদ্ধ করা তো সহজ নয়। প্রিয় দর্শক, দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো বিএনপি সরকার ক্ষমতা আসার পরে মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ঘোষণা দিলেন যে জুলাই আন্দোলনে যে 3000-এর বেশি মানুষ পুলিশকে হত্যা করা হয়েছিল, যে বর্বরতা তাদের উপর চলছিল এবং তাদেরকে মেরে পুড়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, তার বিচার করবেন। কিন্তু খুব একটা বেশি সময় নেননি তার অবস্থান পরিবর্তন করতে বা ইউ টার্ন নিতে। আমি আজকে দেখলাম পত্রিকায় যে মিস্টার সালাউদ্দিন সাহেব বলছেন যে জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত করার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, দেখেন কি ধরনের ভণ্ডামি এবং প্রতারণা মানুষের সাথে। যে মানুষ বা বিএনপির মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম বলেছিলেন যে পুলিশ হত্যার বিচার করবেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পুলিশ হত্যার বিচার উদ্যোগ নেওয়া হবে, কিন্তু যখনই জামাত এবং এনসিপি তারা ঘোষণা করলো যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার করা হয়, তাহলে তারা আন্দোলন করবেন, এবং এখন বিএনপি বা
স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থান পরিবর্তন করেছেন। প্রিয় দর্শক, পুরুষ, এই যে এতগুলো পুলিশকে হত্যা করা হলো, তারা কি এদেশের মানুষ না? তাদেরকে কোনো অধিকার নেই? তাদের কোনো পরিবার নেই? সেই পরিবারের কোনো অধিকার কি নেই to know what happened to their parents, brother, husband and son? Everyone have the entitled to have the justice. কেন এই পুলিশ হত্যার বিচার করা হবে না? প্রিয় দর্শক, আমি যে কথাটা বলেছিলাম যে এদের মধ্যে আদর্শগতবাদে কোনো পার্থক্য নেই, এরা একই মতবাদে বিশ্বাসী, তারাই হত্যাকাণ্ডের বিচার করবে না। প্রিয় দর্শক, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে ওই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো মিস্টার ইউনুস বা ভণ্ড ইউনুস, যিনি বাংলাদেশকে একটি মব রাষ্ট্র হিসেবে সারা বিশ্বেই পরিচিতি লাভ করতে সফল হয়েছেন, বা তার সেই সফলতার দিক থেকে তিনি অবশেষে যমুনা ছেড়েছেন। তবে যমুনা ছাড়ার আগে তিনি যে কাজটি করেছেন সেটা হলো 1 বছরের জন্য তিনি ভিআইপি ঘোষণা করেছেন নিজেকে, এবং এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সুবিধার গেজেট প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, কি ঘৃণিত কাজ! যেই সরকার বা যেই মানুষ, যেই উপদেষ্টারা বা তার গং, জামাত এবং এনসিপি বাংলাদেশে মব চালু করেছিল এবং সেই মবের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, আজকে যখন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তারা এখন ভয়ে আছে সেই মব তাদেরকে গ্রাস করবে। এটাই হলো পৃথিবীর চিরাচরিত নিয়ম। প্রত্যেক জিনিসের একটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া রয়েছে। যে মব তারা চালু করেছিল, সে মবের ভয়ে আজকে তারা এই ধরনের গ্যাজেট প্রকাশ করে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। প্রিয় দর্শক, তৃতীয় যে বিষয়টি, সেটা হলো জামাত ইসলামী দেখলাম প্রতিবাদ মিছিল করলো, ইনকিলাব মঞ্চ প্রতিবাদ মিছিল করলো, কারণ আমেরিকা ইরানের উপর হামলা করেছে এবং তার জবাব চাই। ওরা কার কাছে জবাব চাচ্ছে? আমাদের মিস্টার 10% কাছে বা মিস্টার ট্রাকের কাছে? ট্রাক কি মুসালাকা দিয়ে ক্ষমতা এসেছে, কি কন্ডিশনে ক্ষমতা এসেছে, তার সাথে কি চুক্তি হয়েছিল ভারতের বা আমেরিকার, বা তার সাথে হাসিনার কি কথা হয়েছিল, সে সম্পর্কে কি তার কোনো জবাব রয়েছে? সেটা কি মানুষ কখনো জানতে পারবে? প্রিয় দর্শক, আর জামাত ইসলামী বা ইনকিলাব মঞ্চ বা ধন মঞ্চ, তারা কোন মুখে এর প্রতিবাদ করে? গত 18 থেকে 19 বা 20 মাসে বাংলাদেশে যা হয়েছে, যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তার বিচার কে করবে? এবং বাংলাদেশে যে সম্প্রতি যে চাঁদাবাজি হচ্ছে, যে কোটি কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, তার প্রতিবাদকেও আমরা দেখি না। বাংলাদেশে আপনারা দেখেছেন যে একজন গৃহশিক্ষিকাকে কিভাবে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। একটা মেয়েকে স্কুলের শিক্ষার্থী কিভাবে ধর্ষণ করা হয়েছে। কই ইনকিলাব মঞ্চ বা ধন মঞ্চ বা জামাত তার তো কোনো প্রতিবাদ করে না। প্রিয় দর্শক, বিবেক শুধু কি ক্ষণে ক্ষণে বদলায়? আর বিবেক শুধু কি জাগ্রত হয় যখন তাদের স্বার্থে আঘাত লাগে? তখনই কি প্রতিবাদ করতে হবে? প্রিয় দর্শক, যখন আমেরিকা ক্ষমতার পরিবর্তনের জন্য ইরানের সাধারণ মানুষকে উস্কে দিল এবং সেখানে একটা বিশাল অভ্যুত্থানের প্রচেষ্টা করা হলো, তখন জামাত তার বিরোধিতা করেছে। কিন্তু যখন আমেরিকা তাদের উপর হামলা করলো এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করলো, তখন তার পক্ষে অবস্থান নিলেন। এই যে তাদের দ্বিচারিতা এবং ক্ষণে ক্ষণে তাদের রূপ পরিবর্তন, গিরগিটির মতো, এটি হলো তাদের স্বভাবগত চরিত্র। প্রিয় দর্শক, আমরা আরো অনেক নাটক বা অনেক অভিনয় দেখার জন্য অপেক্ষা করব। তবে একটা জিনিস স্পষ্ট করে বলে দেখি, সেটা হলো বাংলাদেশের ইউনুস বলেন, জামাত বলেন আর বিএনপি বলেন, আদর্শগতভাবে, চরিত্রগতভাবে, ইন প্রিন্সিপল there is no difference. There is no difference at all. প্রিয় দর্শক, যারা আওয়ামী লীগকে নিয়ে সন্দিহান বা আওয়ামী লীগের কামব্যাক নিয়ে সন্দিহান, তাদের সন্দেহের কোনো অবকাশ নেই। আপনারা শুধু দেখেন
ওয়েট অ্যান্ড সি ফর অ্যানাদার 6 months, দেন ইউ উইল সি হোয়াট গোয়িং টু বি হ্যাপেন টু বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করুন। আজকে এই পর্যন্তই, আরেকবার দেখো আরেকটা ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।